নমস্কার। ছোটবেলায় পৌরাণিক গল্পে দেবতাদের কাহিনী অনেক পড়েছি। বড় হয়ে বুঝতে পারি ওগুলো শুধু গল্পই। দেবতা নেই বা থাকলেও তাদের দেখা পাওয়া যায় না। কিন্তু আজ এমন একটি ঘটনা আমার চোখের সামনে ঘটল, যার সঙ্গে আমি নিজেই যুক্ত। সেই ঘটনাটির সঙ্গে যুক্ত হওয়ার পর বুঝলাম আমি সম্পূর্ণ ভুল জানতাম। আজ আমি বুঝলাম দেবতারা আছেন, এনাদের মতো মানুষের মধ্যেই দেবতারা আছেন। আসুন সেই মানুষটার সম্বন্ধে কিছু আমি বলি। সকালে বাড়ি থেকে বেরিয়ে যাদবপুর থেকে অটো ধরে গড়িয়ার দিকে যাচ্ছি। অটো চালকের পাশেই আমি বসেছি। প্রায় 60 ছুঁই বয়স অটো চালকের। আমায় হঠাৎ বললেন, আজ খুব গরম পড়েছে, রাতে বৃষ্টি হতে পারে। আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম। কিছুক্ষণ বাদে যাদবপুর থানার সিগন্যালে অটোটা দাঁড়িয়ে আছে। তিনি আবার বললেন, দেখুন মানুষ আর আগের মতো নেই, বুঝলেন। আমি তখন কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কেন আপনি হঠাৎ এই কথাটা বলছেন কেন? তিনি তখন জবাব দিলেন, দেখুন কিছুক্ষণ আগে আমার অটোতে একজন ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছিল। অন্য প্যাসেঞ্জাররা নেমে চলে গেল, বুঝলেন। কেউ কোনো সাহায্য করলো না। শেষটায় আমি ওই ভদ্রলোকের ঠিকানা নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। ইতিমধ্যে সিগন্যাল সবুজ হয়ে গেছে। ভদ্রলোক আবার অটো চালনায় মন দিলেন। কিছুক্ষণ বাদে অটো চালাতে চালাতেই তিনি আবার বললেন, আসলে এখন আর কেউ কারোর সাথে খুব একটা মেলামেশা করে না, খুব একটা আড্ডাও মারে না, তাই এত স্বার্থপর হয়ে গেছে সব। আমি তো তাই আমার ছেলেকে বলে দিয়েছি, অফিস থেকে ফিরে রোজ আড্ডা মারবি, ওই এলাকায় গিয়ে যেখানে আড্ডা মারতে থাকে সেখানে গিয়ে আড্ডা মারবি। তারপর রাত 11টায় যখন গাড়ি গড়িয়াহাটে গ্যারেজ করি, তখন ওখান থেকে আমায় স্কুটি নিয়ে যেতে হয়। জিজ্ঞাসা করলাম, কিসে চাকরি করে আপনার ছেলে? তখন উত্তর দিলেন, IBM ইঞ্জিনিয়ার। 6 মাস হলো জয়েন করেছে। সে সেক্টর 5-এ তার অফিস। শহুরে সবজান্তা স্নবারি মানসিকতা নিয়ে একটু অবাক হয়ে আমি ভদ্রলোকের দিকে তাকালাম। হয়তো বা অজান্তে ভাবলাম, অটোওয়ালার ছেলে ইঞ্জিনিয়ার। ভদ্রলোক আবার বলতে থাকলেন, দেখুন আমি অনেক কষ্ট করেছি জানেন। বছর 5 আগে 1,60,000 টাকা দিয়ে ছেলেটাকে আমি ভর্তি করিয়েছিলাম কম্পিউটার কোর্সে। প্রায় 14 ঘন্টা ধরে অটো চালাতাম সেই দেনা শোধ করার জন্য। তখন আমি তাকে বললাম, যাক, আপনার এতটা কষ্ট আজকে সার্থক হয়েছে, আপনার ছেলে মানুষ হয়েছে, আপনার ছেলে দাঁড়িয়ে গেছে। তখন ভদ্রলোক বললেন, না না না, দাঁড়ানোটা বড় নয়, বুঝলেন, দাঁড়ানোটা বড় নয়, মানুষ হওয়াটাই বড়। আমার ছেলে মানুষ হয়েছে। নিজের বাবা যে অটো চালায় এই পরিচয় দিতে সে কিন্তু এতটুকুও লজ্জাবোধ করে না, বরং সে গর্ববোধ করে। তাই বুঝি যে ওকে হয়তো আমি ঠিকমতো মানুষ করতে পেরেছি। ওর কথা শুনে, এই অটো চালকটির কথা শুনে, বয়স্ক অটো চালকটির কথা শুনে আমি নিজে স্তম্ভিত হয়ে তার দিকে তাকালাম। কি অবলীলায় জীবনের শিক্ষা উনি দিয়ে গেলেন, যে শিক্ষা হয়তো আমি বা আমরা অনেকেই আমাদের সন্তানদের দিতে পারি না। ইতিমধ্যে আমার গন্তব্যস্থল এসে গেছিল। আমি তাড়াতাড়ি তাকে অটো ভাড়াটা দিয়ে আমি নেমে পড়লাম। এক অদ্ভুত ভালো লাগা আমার মনটা ছেয়ে গিয়েছিল। জীবনের চলার পথে কত শিক্ষা পাওয়া যায় তাই আমি ভাবছিলাম, তাই বলছিলাম কথাটা যেটা প্রথমেই বলেছিলাম। দেখুন, ছোটবেলায় পৌরাণিক গল্পে আমরা দেবতাদের কাহিনী অনেক পড়েছি, কিন্তু বড় হয়ে বুঝতে পেরেছি ওগুলো শুধু কাহিনী, আসলে দেবতা নেই। কিন্তু আজ আমি বুঝলাম আমি ভুল জেনেছিলাম বা ভুল ভেবেছিলাম। দেবতারা আছেন, এই এনাদের মতো মানুষের মধ্যেই দেবতারা আছেন। এই যে কথাগুলি আপনাদের সামনে বললাম, এগুলো একটু ভাবার ব্যাপার। আপনারাও ভাববেন। যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। নমস্কার, ভালো থাকবেন।